এই সফট ড্রিঙ্ক বা কোমল পানীয় ব্যাপকভাবে জনপ্রিয় হলেও উচ্চ চিনি এবং স্বাস্থ্য ঝুঁকির কারণে এটি অনেক বেশি সমালোচিত। দর্শক, ভুল সবই ভুলের আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সজল আশফাক। আজকে আমরা কথা বলবো কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস নিয়ে। আমরা অনেকেই এই কোমল পানীয়কে মনে করি এটি শরীরের জন্য তেমন ক্ষতিকারক নয়। এবার দেখা যাক এই কোমল পানীয়টা আসলে কি, যা অনেক সময় আমরা বলে থাকি যে সফট ড্রিঙ্ক, মানে হার্ড ড্রিঙ্কের বিপরীতে সফট ড্রিঙ্ক। হার্ড ড্রিঙ্ক আসলে কি সেটা আমরা জানি, অনেক ক্ষেত্রেই অ্যালকোহলকে হার্ড ড্রিঙ্ক বলা হয়। তো যাই হোক, তো কোমল পানীয়র কথায় আসি। কোমল পানীয় বা সফট ড্রিঙ্ক হলো একটি নন অ্যালকোহলিক কার্বোনেটেড পানীয়, যা সাধারণ মিষ্টি ও একটু ফ্লেভারযুক্ত হয়। এগুলোর মধ্যে রয়েছে সাধারণ সোডা যেমন কোকাকোলা, পেপসি, ডায়েট সোডা, ডায়েট কোক, পেপসি জিরো, এনার্জি ড্রিঙ্ক, রেড বুল এবং ফ্লেভার্ড সোডা যেমন ফ্যান্টা, স্প্রাইট এইসব। উপাদান হিসেবে এগুলোর মধ্যে থাকে কার্বোনেটেড পানি, মিষ্টি, অ্যাসিড, ক্যাফিন এবং কৃত্রিম ফ্লেভার। কোনোটা হয়তো ক্যাফিন থাকে না, সেটা বলে দেয় যেটা ক্যাফিন নেই। এই সফট ড্রিঙ্ক বা কোমল পানীয় ব্যাপকভাবে জনপ্রিয় হলেও উচ্চ চিনি এবং স্বাস্থ্য ঝুঁকির কারণে এটি অনেক বেশি সমালোচিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এগুলো কোনো না কোনোভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে 2012 সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত চিনিযুক্ত পানীয় পান স্থূলতার ঝুঁকি বাড়ায়, বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে। ডায়াবেটিস কেয়ার, এটি একটি জার্নাল, 2010 সালের গবেষণা অনুযায়ী প্রতিদিন এক বা একাধিক চিনিযুক্ত পানীয় পান করলে 26% বেশি টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকির সৃষ্টি হয়। আরও একটি গবেষণা, যেটা সার্কুলেশন নামক জার্নালে প্রকাশিত হয়েছে 2015 সালে, তাদের গবেষণায় বলা হয়েছে সফট ড্রিঙ্ক রক্তে ইনসুলিনের কার্যকারিতা কমায়, প্রদাহ বাড়ায় শরীরে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি সৃষ্টি করে। এবং অন্যরকম একটি গবেষণায় দেখা গেছে, যেটি প্রকাশিত হয়েছে জেনারেল ডেন্টিস্ট্রি 2007 সালে, সেই জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে সফট ড্রিঙ্কসের অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে থাকে। বুঝতেই পারছেন, দাঁতের যে বাইরের সাদা অংশ, যা ক্যাভিটি বা গর্ত তৈরিতে সাহায্য করে। দ্য আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন, এই জার্নালের 2006 সালের এক সংখ্যায় দেখা গেছে, তারা বলছে কোলা পান করলে হাড়ের খনিজ ঘনত্ব কমে। কোলা পান করলে হাড়ের যে খনিজ পদার্থ আছে তার ঘনত্ব কমে, যা অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ায়। তার মানে হচ্ছে যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের যে ঘনত্ব হাড়ের মধ্যে থাকে তার ঘনত্বটা কমে যায় এবং যার ফলে হাড় ভঙ্গুর হয়ে যায়। এবং আরও একটি জার্নাল, যেটার নাম হচ্ছে নেচার, তার 2014 সালের এক গবেষণায় দেখা গেছে ডায়েট সোডার কৃত্রিম চিনি অন্ত্রের, তার মানে হচ্ছে যে পুরো পরিপাকতন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করতে পারে, যা রক্তে শর্করার সমস্যা তৈরি করতে পারে। গবেষণায় এটা প্রমাণিত যে সফট ড্রিঙ্ক ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, হৃদরোগ, দাঁতের ক্ষয় এবং হাড়কে দুর্বল করে তোলে। তাই স্বাস্থ্যকর বিকল্প যেমন পানি, হার্বাল চা বা প্রাকৃতিক ফলের রস পান করাই ভালো। তার মানে হলো দর্শক, কোমল পানীয় বলে আমরা যেটা পান করছি সেটা আসলে কোমল মোটেই তো না, সেটা শরীরে কিন্তু অনেক ক্ষতি করে। এ বিষয়ে নানা তথ্য আছে, আপনারা দেখতে পারেন। সেসব তথ্যের ভিত্তি হচ্ছে গবেষণার ভিত্তিতে এসব তথ্য তোলা হচ্ছে। তবে এটাও সত্য, এ বিষয়ে প্রচারণা কম, কারণ যারা এই সফট ড্রিঙ্কসগুলো তৈরি করছেন এবং তাদের বাজারজাতকরণের প্রক্রিয়া, তাদের যে বিজ্ঞাপন, এবং তারা এই পানীয়গুলোর দিকে সাধারণ মানুষকে কিভাবে আকৃষ্ট করা যায়, তাদের যে বিজ্ঞাপনী কায়দা, তার মাধ্যমে কিন্তু তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
তবে সচেতন মানুষ হিসাবে আমাদেরকে সেই জিনিসগুলো বুঝতে হবে। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।